আজ আমি বানাচ্ছি চানা ডাল পরোটা। তো দেখুন, চানা ডাল পরোটাটা বানাবার জন্য আমি এখানে 1.5 কাপ নিয়েছি চানা ডাল, 2 কাপ নেব জল। তো 2 কাপ জল আমি এখানে দিয়ে দেব। তারপর আমি এখানে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ লবণ। লবণ দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে আমি একে 5টা-6টা সিটি মেরে নেব, যাতে ডালটা গলে যায় ভালো করে। তো আমি হাজারে দেব ইন্ডাকশানের এটা ফ্লেমটা। তো এখানে দেখুন আমার হয়ে গেছে, 5টা-6টা সিটি হয়ে গেছে। তো আমি এবারে নামিয়ে নেব। তো এখানে একটা মশলা বানিয়ে নেব। মশলাটার মধ্যে আছে আপনার একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দালচিনি, গোটা ধনে আর গোটা জিরে, সব এগুলো আমি কুটে নেব, মানে একটু দানা দানা ভালো কুটে নেব, পাউডার বানিয়ে নেব। তো দেখুন আমি এবারে এটা পাউডার বানিয়ে নিয়েছি। তো কেমন ভাবে পাউডারটা হয়েছে আপনারা দেখুন। এবারে ডালটা আমি ভালো করে এই আলু যে ম্যাশ করা হয় ওই সাহায্যে আমি ডালটা ভালো করে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, ম্যাশ করা ভালো করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কেমনভাবে ম্যাশ হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি কড়াই আমি সর্ষের তেল, ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘি দিলে একটু মানে টেস্টটা বাড়ে। আর আমি এখানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা কম দিলাম কেন, আমি ওখানে শুকনো লঙ্কা একটা গুঁড়ো করেছি, আবার আমি লঙ্কার গুঁড়ো ডালের সাথে দিয়েছি। তো বন্ধুরা, এটা ভাজতে ভাজতে একটা কথা বলতে চাই, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন না, তো আমার খুব কষ্ট হয়। তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন থিতো করা, যার মধ্যে আমি মশলা গুঁড়ো করেছি তার মধ্যে আদা রসুনটা থিতো করেছি। তো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে এটাকে ভাজা করে নেবো। তারপরে ডালগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে মানে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ লঙ্কা সব ওর সাথে চলে যায়। তারপরে এখানে আমি দিলাম ধনেপাতা পরিমাণ মতন দিলাম। তারপরে দিলাম আমচুর পাউডারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দিলাম আমি এতে ওই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা, ওটা দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে সুন্দর করে মাখাতে হবে, না হলে এর মধ্যে যদি না মাখানো হয় তাহলে একদিকে মশলা রয়ে যাবে, একদিকে ডাল রয়ে যাবে। তারপরে এর উপরে দিয়ে দিলাম অল্প করে একটু কস্তুরি মেথি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি এবারে নামিয়ে নেব। তো এটা হয়ে এসছে আমার, এবারে আমি নামিয়ে নেব। তো এত সুন্দর হয়েছে বন্ধুরা, আমি একটুখানি টেস্ট করে দেখলাম, মনে হচ্ছে যেন আমি এমনিই ভাত দিয়ে খেয়ে নিই। তো এখানে আমি ময়দা মেখে নিই। ময়দাটা অতটা আমি আর আপনাদেরকে মাখাটা দেখালাম না, কেন এটা তো আমি আপনাদের আগে অবশ্যই শেয়ার করেছি। তো মাখার পরে এতে একটু তেল দিয়ে আর একটু ভালো করে একদম সফট করে মেখে নেব। একটু সাদা তেল দিয়ে মাখলাম আর লেচি কেটে নেব। লেচি কাটার পরে আমি এরকম বাটি শেপ দেবো। বাটি শেপ দেওয়ার পরে আমি এতে এবারে ডালের পুরটা ভরে নেব। ডালের পুরটা ভরে নিয়ে এবারে ভালো করে আমি একে এরমভাবে মুড়ে নেব, তাকে ডালের পুরটা যেন বাইরে না বেরিয়ে যায়। তো ভালো করে মুখটা ওকে ভালো বন্ধ করে দিতে হবে। তো আরেকটা আমি দেখাচ্ছি কেমন করে বানাচ্ছি। তো দেখুন আমার এটাও হয়ে এসছে, এটাও বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এরকমভাবে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। সবকটা আমি বানিয়ে নিয়েছি। বানাবার পরে এবারে আমি এটা ফেলবেন না বা নষ্ট করবেন না, এটাকে রেখে দেবেন। এটাকে আমি আবার পরে বানিয়ে আমার বাবা আর আমি আটা দিয়ে মানে গমের আটা দিয়ে মেখে মানে ওর ভেতরে পুর দিয়ে পরোটা বানিয়ে খাবো। তো চলুন আমি এগুলো বেলে নিয়ে আপনাদেরকে আমি সেঁকে দেখাচ্ছি। তো দেখুন আমি তাওয়াতে তো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এটাকে ভালো করে ভাজা করে নেব। ভাজাটা আমি ঘি দিয়ে করব, তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি তো দেশ স্বাধীনের একটা ভিডিও বানিয়েছিলাম, একটা না দুটো। আপনারা তো ভালো করে ওটাকে দেখেননি, লাইকও করেননি, হয়তো আপনাদের ভালো লাগেনি এর জন্য। কিন্তু আপনারা জানেন আমি কী পরিস্থিতিতে কীভাবে ভিডিওটা বানাই। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই সবগুলো আমি ভাজা করে নিয়েছি, তুলে নিলাম। আর দেখুন একটা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছে ভিতরের পুরটা দেখুন কত ভালো লাগছে। তো এরমভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।